আওয়ামী লীগের পিটানো খাচ্ছেন, এখন লজ্জা করে না আপনাদের? একদলীয় লজ্জা অনেক বেশি। মানে আওয়ামী লীগের ক্ষমতায় গিয়ে আপনাদের ক্ষমতায় 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া শুনতে হয় আপনাদেরকে। প্রধানমন্ত্রীর সামনে জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলে। লজ্জা শরম ভুলে গেছেন আপনারা। জনগণ তো বলেই ইউনূস সাহেব কি করেছে, যে চুক্তিটা করেছে আমেরিকার সাথে, সেটার তো পরিণাম ভয়াবহ, সেটা তো আমাদের ভোগ করতে হবে। সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের ভালো চুক্তিটা যেহেতু এতটা ভয়াবহ, বিএনপি সরকার কেন সেই চুক্তিটা বাতিল করছে না বা সেখান থেকে বেরিয়ে আসতেছে? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন একটা চুক্তি হয়, ইচ্ছা করলে আপনি পারবেন না। ইন্দিরা 25 বছরের গোলামী চুক্তি যেটা ছিল, সেটা ইচ্ছা করলে পারে নাই। তবে হ্যাঁ, এটা পর্যায়ক্রমে একটা শিথিলতার দিকে জনসমক্ষে প্রকাশ করে যদি সেটা দেশ বিরোধী হয়, সেক্ষেত্রে কি এটাকে মডিফাই করার কোনো সুযোগ নেই? এক মিনিট ইব্রাহিম ভাই, আপনি আমার কথার মাঝেও কথা বলেছিলেন, আমি মাঝে কথা বলেছিলাম, বলেছিলেন। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি তো ভুলভাল বলছেন। আপনি এটা 1 মাস সময় দেওয়া হয়েছিল, যে সময়টা দেওয়া হয়েছিল এটা সংশোধনের, সেটা আপনারা সংসদে গিয়ে সেই সময় পেয়েছিলেন। আপনাদেরকে যে সময় দেওয়া হয়, সময় অতিক্রম করেন নানা রকম টাল বাহানা করে, যাতে করতে না হয়। তো এটা কি বাইবেল যে এটা চেঞ্জ করা যাবে না? যেখানে আমেরিকা নিজে বলছে এটাকে রিভিউ করা যাবে, আপনারা করেন নাই। আপনারা অন্যকে দোষ দেওয়ার চেষ্টা করেন। তো আমি পরে বলবো যে আপনারা যেটা করেন নাই, না করে বলতেছেন এটা করা যাবে না, সরকার সবকিছু করতে পারে না। অবশ্যই করতে পারতেন। সময়ও দেওয়া হয়েছিল এতদিনের মধ্যে রিভিউ করেন, আপনারা করেন নাই। এবং আপনারা যাকে গালাগালি করেছেন, শোনেন, আপনারা যারা গালাগালি করেছেন ইউনূসকে সরকার করার জন্য, এই যে উপদেষ্টা করার জন্য, তাকে আজকে আপনারা পররাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিয়েছেন। এখন গালাগালি আসে নাই ওই মুখে? আপনারা যা বলেন ওই সংসদের বাইরে বা সরকারে গিয়ে তাই করেন। আপনারা একেবারে রিভার্স কাজ করছেন। এই ধরনের প্রতারণা সরকারদের সাথে করে আর চাপাবাজি দিয়ে হবে না। কিন্তু আপনি ভুলভাল বলছেন, ঠিক করে কথা বলেন। উনি যেভাবে শাসিবার চাই, ভুল বলতেছি, তা তো কথাই বলা যাবে না। উনি তাহলে শিখিয়ে দেন, আমি কোনটা সঠিক সেটা বলি, উনি শিখিয়ে দেখো। সঠিক বলেন না, আপনি বলছেন এক দেশ আরেক দেশ করলে করা যায় না, রিভিউ করা যায় না, অথচ আমেরিকাই বলছে রিভিউ করা যাবে, এতদিন সময় দিয়ে দিয়েছে। আপনারা যে ইউনূস সরকারের এখন দোষ দিচ্ছেন, ইউনূস সরকার যে আপনাদের সাপোর্ট ছাড়া হয়েছিল? আমরা তো এটা তো আপনি মিথ্যা কথা বলতেছেন। ওই সময় বিএনপির পক্ষ থেকে যাদেরকে বলা হয়েছে, আপনারা বলেন, আমি পরে বলতাম, আপনি একটু আগে বলছেন বিএনপি বড় বড় সংস্কার করেছে, বিএনপির জন্য বড় বড় সমস্যা হয়েছে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে আনতে হয়েছে আপনাদের অপব্যবহারের জন্য, জাজদেরকে। এগুলো পরে আসলে আমি বলবো, আপনাদের অপকর্মের জন্য অনেক পরিবর্তন হয়েছে। যাদের একদলীয় শাসন ব্যবস্থা পছন্দ হয় এবং যারা অপকর্মের ভূতা, তারা এগুলো বলতেই তো পারে, আমাদের তো তাতে অসুবিধা নাই, আমরা শুই না অভ্যস্ত। একদলীয় শাসন ব্যবস্থা যারা চায়, তারা কখনো গণতন্ত্রকে পছন্দ করতে পারে না। তাদের নেচারটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা। আওয়ামী লীগের পিটানো খাচ্ছেন, এখন লজ্জা করে না আপনাদের? লজ্জা অনেক বেশি। মানে আওয়ামী লীগের ক্ষমতায় গিয়ে আপনাদের ক্ষমতায় 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া শুনতে হয় আপনাদেরকে। প্রধানমন্ত্রীর সামনে জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলে। লজ্জা শরম ভুলে গেছেন আপনারা। জনগণ তো বলেই, অনেকের তো বলেই না, ওইটাও বলে না। সঠিক তথ্য দেন, ভুয়া দিয়েন না। সঠিক তথ্যই দিচ্ছি। আপনার কাছে সঠিক তথ্য শিখতে হবে, আপনার কাছে তো তাহলে সঠিক তথ্য জানতে হবে। আপনি জানান না কেন? দেশের মানুষকে জানান। আমি জানি, আরো বলবো, যে পরে আমি বলবো না আপনাদের কি সময়। আপনি কি জানেন ওইটাও কিন্তু আমরা বুঝি। আপনাদের পছন্দ হলো একদলীয় শাসন ব্যবস্থা, ওইটা বলতে পারেন না। এখন আপনারা নিজেদেরকে আড়াল করে ইনিয়ে বিনিয়ে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছেন। ঠিক আছে, কিন্তু সঠিক তথ্যটা দেন। সঠিক তথ্যই তো দিচ্ছি, এখনো করা যাবে, সঠিক তথ্যই দিচ্ছি, সঠিক তথ্যই দিচ্ছি। আমি বলছি কি সেটা আপনার যদি বুঝেন, আপনি একতরফাভাবে বলতে পারেন না। আপনি তো
করেন। না না, আপনি তো অবুঝ না, আপনি মহাবুঝ মানুষ। এই যে আপনাদের ঝামেলা ধরে ফেলি তো, এই জন্য আমি শত্রু হয়ে গেছি এখন। আপনারা যে আপনি কি ঝামেলা ধরছেন? কোন ঝামেলাটা ধরছেন? আপনার ঝামেলায় কি সংশোধন? আপনার ঝামেলায় কি হয়েছে? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন করছেন আপনি? আপনারা এত সংস্কার হচ্ছেন, জিয়াউর রহমান হত্যার বিচার করেন নাই কেন? এটা আপনার দল আপনার কাছে, এই দলটা কি আপনার না? জিয়াউর রহমানের হত্যা বিচার হবে না? আপনারা তো মিথ্যাচার করেন, আপনারা তো মিথ্যাচার করেন। জিয়াউর রহমান হত্যার বিচার কখনই হয়েছে? বিএনপি আর কোনো কিছু নাই হাতে নাই। আপনাদের বুদ্ধি শুনলে তাহলে আবার নতুন করে দেশে একটা বিশৃঙ্খলা বাঁধানোর জন্য আপনাদের পরিকল্পনা। বিএনপি ওই ফাঁদে পা দিবে না। আপনারা বিএনপি কে পথভ্রষ্ট করার চেষ্টা করছেন, বিএনপি আপনাদের ফাঁদে পা দিবে না। আচ্ছা করেন, বলেন। এগুলো মানুষ জানে, আপনাদের কথা এখন মানুষ বোঝে। মানুষ আপনারটাও জানে, আমারটাও জানে, মানুষ তো শুনতেছে। দেখেন, এই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থার থেকে বহুদলীয় গণতন্ত্রে আসলো। এই বিএনপি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলো। এই বিএনপি কৃষকের জন্য কৃষি ঋণ মৌকুব করলো, আগেও করছে, এখনো করতেছে। তারপরে বিএনপির কোনো অবদানই দেখে না। ওনারা কি করে দেখবে? ওনারা তো একদলীয় শাসন ব্যবস্থার পক্ষের লোক, ওনারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করার পক্ষের লোক। জিয়াউর রহমান মায়ের চেয়ে মাটির বেশি পুড়ে। জিয়াউর রহমান সাহেবের হত্যার বিচার হয় নাই, ওনাদের দরদে এখন গদগদ হয়ে যেতেছে। এগুলো হলো দুঃখজনক, এগুলো হলো দুঃখজনক। এনারা যারা প্রতারণা করে তারা শুধু চোখে প্রতারণাই দেখে, তারা ভালো কিছু দেখে না। সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের সমস্ত কিছুই স্বচ্ছতার ভিত্তিতে শতভাগ হচ্ছে, এটা আমিও মনে করি না। দেশের আইন শৃঙ্খলা আরো বেশি কার্যকরী হওয়া দরকার। আজকে এক রামিসার দর্শনের বিচার হয়েছে, মানে হচ্ছে, এরকম আরো রামিসা রয়েছে, তাদের বিচারও হওয়া দরকার। সুতরাং এই আইনটা, দর্শনের আইন সকলের জন্য সমান হওয়া উচিত। এখন যেমন গত নির্বাচনের সময় পটুয়াখালীর একজনে এই কি পরকীয়া করছে, ওইটা গোলাম পরোয়ার সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের নেতারা তো, উনি বলেছেন হাসতে হাসতে যে দর্শনের চেয়ে পরকীয়া ভালো। কিন্তু দর্শনের বিচার কিন্তু চাইলো না। দর্শনের জন্য কঠিন আইন হওয়া উচিত, যেটা বিভিন্ন দেশে রয়েছে, এগুলো হওয়া দরকার। এই যে সন্ত্রাসের জন্য কঠিন আইন হওয়া উচিত। এই সন্ত্রাস মানুষকে দিন দিন অধপতনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাস থেকেই এই সন্ত্রাসীরাই আজকে বিভিন্ন অনৈতিক কাজ করে, মাদকের ব্যবসা সহ বিভিন্ন কাজ করে, এই চাঁদাবাজি থেকে শুরু করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনেকাংশে কমে আসছে, কিন্তু এটাকে নির্মূল করা দরকার পর্যায়ক্রমে। অবশ্যই নির্মূল হওয়া দরকার যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তো সর্বোপরি যে কথাটা বলতে চাই, যে আমরা যেন বিরোধিতার খাতিরে বিরোধিতা না করি, আমরা যেন একটু পজিটিভ কথাবার্তাও বলি। তারেক রহমান সাহেব সম্পর্কে ওনাদের যে মন্তব্য বা মনোভাব, তাতে করে কথা বলা বড় মুশকিল।